সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের ইসকন নেতা, সনাতনী নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের চরম প্রতিক্রিয়া দিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে ডক্টর ইউনূস, আপনি চরম পরিস্থিতির জন্য তৈরি থাকুন। চরম পরিস্থিতি, সেই চরম পরিস্থিতি কি সেটা বুঝে নিন এবং সেটা ভবিষ্যতে দেখতে পাবেন। আরও একটি বক্তব্য দিয়েছেন, তিনি একটি অডিও শুনিয়েছেন সাংবাদিক সম্মেলন করে, মানে দুই জায়গায় দুই বক্তব্য দিয়েছেন তিনি। এক জায়গায় ইউনূসকে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন, ডক্টর ইউনূসকে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার প্রতিবাদে, এবং আরেকটি জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন, একটি অডিও শুনেছেন। অডিওটি সম্ভবত আমার যেটা মনে হলো যে সার্জিস আলমের। সার্জিস আলম তো সমন্বয়ক, তিনি উপদেষ্টা নন, কিন্তু তিনি উপদেষ্টাই বলেছেন, নাবালক উপদেষ্টা, যে যেভাবে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে সমন্বয়কদের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে, শুভেন্দু অধিকারী কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছেন যে তাহলে আপনারা চিকিৎসার জন্য পাকিস্তানের লাহোরে যান, করাচি যান, এবং ভারত সরকারকে তিনি অনুরোধ করবেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা, যে বাংলাদেশিদের জন্য একবারে ভিসা যেন কমপ্লিট বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশে পণ্য পাঠানো, মানে পণ্য এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আমদানি এবং রপ্তানি দুটোই যেন বন্ধ করে দেওয়া হয়। এই ধরনের আবেদন তিনি জানাবেন। আমি আরেকটু আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের ছোট্ট ছোট্ট দুটি অডিও শোনাবো শুভেন্দুবাবুর। তিনি কি বলেছেন সেই অডিও দুটি শুনে নিন, তারপরে আমি আলোচনায় আসছি। সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে বাংলাদেশের যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তাকে তিনি কড়া ভাষায় একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার তিনি দাবি করেছেন এবং তিনি সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে ওপার বাংলায় যা হচ্ছে তার জন্য কিন্তু চরম পরিস্থিতির জন্য, চরম পরিণতির জন্য কিন্তু ডক্টর ইউনূসকে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে ইসকন নেতা চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিও তিনি করেছেন। আরেকটি অডিওতে তিনি যেটা দাবি করেছেন, যেটা আমি বললাম যে অডিওটি সম্ভবত সার্জিস আলমের অডিও।
তো তাদের যে ভারত বিরোধী বক্তব্য সমন্বয়কদের, এবং কয়েকজন সমন্বয়ক তো আবার দাবি তুলেছে যে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করারও কিন্তু দাবি তুলেছে সমন্বয়করা। তো এই যে ছাত্রদের মধ্যে থেকে সমন্বয়ক, ছাত্রদের মধ্যে থেকে কয়েকজন উপদেষ্টা, তিনি তাই মানে যাকে বলেছেন যে একজন নাবালক উপদেষ্টা, তো আপনারাও কণ্ঠটি শুনতে পাবেন, শুনে বুঝতে পারবেন যে আমার যেটা মনে হচ্ছে সারজিস আলম। তো সারজিস আলম তো উপদেষ্টা নন, যাই হোক, তো বলেছেন এই নাবালক উপদেষ্টা যাদের বসিয়েছেন তারা এই যে বিভিন্নভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, তার প্রতিক্রিয়া হিসাবে শুভেন্দুবাবু বলেছেন যে তাহলে আপনারা এত ভারত বিরোধী বক্তব্য যখন দেন, তাহলে চিকিৎসার জন্য আপনারা পাকিস্তানের লাহোর যান, করাচি যান। এবং তিনি সেই সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে গিয়ে দেখা করতে যখন আসেন, তখন কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই কথা বলার সময় কিন্তু একটু বিক্ষোভ দেখানো হয়েছে। অফিস থেকে বেরিয়ে ঘটনা নিয়ে নিজের ক্ষোভের কথা তিনি বলেন যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার অফিসে, সেই অফিসে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দুবাবু। তো তারপর যখন তিনি বেরিয়ে যান, তখন ঘটনা সম্পর্কে সাংবাদিকদেরকে বলতে গিয়ে কিন্তু তিনি বলেন যে যারাই ভারত বিরোধী কথা বলছে, উপদেষ্টা হন, সমন্বয়ক হন, তাহলে আপনারা ভারতে চিকিৎসার জন্য আসছেন কেন? পাকিস্তানে যান, লাহোরে যান, করাচি যান। এই যে ভারত বিদ্বেষী যারা মন্তব্য করবেন, এই ধরনের বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন, এবং এই ভারত বিরোধী বক্তব্যের কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন। এবং তিনি দাবি করেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, সে দাবিও কিন্তু তিনি করেছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিও তিনি করেছেন। এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যে তিনি ভারত সরকারকে অনুরোধ করবেন, আবেদন জানাবেন যেন বাংলাদেশের সঙ্গে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে রপ্তানি আমদানি একবার টোটালি যেন বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের ভিসা যেন টোটালি বন্ধ করে দেওয়া হয়। আর পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে শুভেন্দুবাবু বলেন যে পরিষ্কার বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ভালো, কিন্তু যারা এই ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে তাদের কারণে তিনি বলতে চাইছেন যে প্রয়োজনে ভিসা সমস্ত একবার বন্ধ করে দিতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট একবার বন্ধ করে দিতে হবে। একবার চরম হুঁশিয়ারি কিন্তু শুভেন্দুবাবু দিয়েছেন। তার কারণ কি, এই কিছু যারা সমন্বয়ক, উপদেষ্টা এবং কিছু মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে ক্রমাগত ভারত বিদ্বেষী, ভারত বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। তাই তিনি বলেছেন যে ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন, এবং এই ভারত বিরোধী যারা বক্তব্য দেয় তাদের এই ধরনের বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে, কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুবাবু। এবং না হলে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসকে কিন্তু চরম পরিণতির মুখোমুখি হতে হবে। এইভাবে একের পর এক উপদেষ্টারা, সমন্বয়করা ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাবে কি মনে করছেন? আর ভারত কি চুপচাপ মেনে নেবে, শুনবে? আপনাদের বাংলাদেশে যে কিছুই হোক না কেন, অমনি ভারত বিরোধী স্লোগান, ভারত সরকার বিরোধী স্লোগান। অথচ প্রতিটি ক্ষেত্রে ভারত আপনাদের পাশে দাঁড়িয়েছে, বন্ধুত্বের হাত বাড়িয়েছে, বাংলাদেশ সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছে। অথচ কিছু কিছু সংবাদ মাধ্যম প্রচার করছে যে বাংলাদেশে ভারতের যদি পণ্য সামগ্রী না যায়, ভারতের ব্যবসার সমূহ ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে। আরে ভাই, ভারতের যে ক্ষতিটুকু হবে সেটা কিচ্ছু যায় আসবে না তেমন, কিন্তু আপনাদের কি হবে সেটা একবার ভেবে দেখেছেন? মিডিয়াতে এমনভাবে প্রচার করছে, এরা কি মানে একটা মিডিয়াতে দেখলাম শুভেন্দুবাবুকে বলছেন যে উনি কোনো এমপি নন, উনি সামান্য বিধায়ক, কেন্দ্র সরকারের কাছে পৌঁছাতে গেলে ওনাকে সেই রকম যে মাধ্যম ধরতে হবে। আরে ভাই, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা উনি একজন প্রভাবশালী বিজেপির নেতা। উনি কেন্দ্রীয় নেতৃত্বকে সকালবেলায় ফোন করলে বিকালবেলা প্লেনে গিয়ে তিনি দেখা করে আসতে পারবেন। এইরকম তিনি নেতা। প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি যে কোনো সময় তিনি কথা বলতে পারবেন। এইরকম তিনি একজন নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ওয়েট সম্পর্কে, তার প্রভাব সম্পর্কে আপনার ধারণা আছে? এবং পশ্চিমবঙ্গে
যখনই যদি এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পরিবর্তন হলে বিজেপি ক্ষমতায় আসলেই তার মুখ্যমন্ত্রী হবেন এই শুভেন্দু অধিকারী, এটা বলেই দেওয়া যায়। তাহলে না জেনে, অথচ একজন সাংবাদিক বলছেন যে উনি একজন বিধায়ক, উনি এমপি নন, উনি কী করে কেন্দ্রের কাছে এই ধরনের বার্তা উনি নিজে যোগাযোগ করতে পারবেন না, কারণ মাধ্যম দিয়ে যোগাযোগ করতে হবে, এই ধরনের কথা বলছেন। মানে সঠিক না জেনে, তথ্য না জেনে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তো যাই হোক, এই যে হুঁশিয়ারি, মনে রাখবেন শুধু কিন্তু হুঁশিয়ারি নয়, ভারত কিন্তু বাংলাদেশের উপরে সবসময় নজর রাখছে। বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, অস্থিরতা, আইন শৃঙ্খলাহীনতা, একবারে যেভাবে সংঘর্ষ চলছে বিভিন্নভাবে, একবারে তারপরে কি বলবো, যেভাবে আর কি ধর্মীয় উগ্রবাদী ভাবনা বাড়ছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এটা কিন্তু ভারত কখনোভাবেই ভালো চোখে দেখছে না। ভারতও ভালো চোখে দেখছে না, আমেরিকাও ভালো চোখে দেখছে না। এবং এই হুঁশিয়ারিকে আপনারা শুধু হুঁশিয়ারি মনে করবেন না, একের পর এক যদি আপনারা মনে করেন যে ভারত বিরোধী কথা বলে যাব, ভারত বিরোধী কাজ করে যাব, ভারত বিরোধী স্লোগান দিয়ে যাব, তাহলে কিন্তু এই যে ভারত যদি আমদানি রপ্তানি পারমিট একবার টোটালি বন্ধ করে দেয়, আর তারপর যেটা শুভেন্দুবাবু বলেছেন যে শুভেন্দুবাবুর বক্তব্যে যে বাকিটা আমরা বর্ডারে যেটা করব সোমবার থেকে দেখে নেবেন, বুঝে নেবেন। তো এই যে আপনারা মনে করছেন যে ভারত বিরোধী কথা বলে যাবেন আর ভারত চুপচাপ বসে থাকবে, তা কিন্তু নয়। এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক প্রশাসকের শুভেন্দুবাবু যেটা বলেছেন যে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, কিন্তু আমি যেটা জানি সার্জিস আলম একজন সমন্বয়ক, তো যদি কোনো উপদেষ্টার বক্তব্য হয়ে থাকে সেটি যে ভয়েসটি তিনি শুনিয়েছেন, তো যেই হন না কেন, সমন্বয়ক হন, উপদেষ্টা হন, বারবার আপনারা ভারত বিরোধী কথা বলে যাবেন, ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাবেন, আপনারা এটা তো মেনে নেওয়া যায় না। তার যে ধরনের প্রতিক্রিয়া দেওয়ার দরকার, শুভেন্দুবাবু কিন্তু সেই প্রতিক্রিয়া দিয়েছেন। এবার ভাবুন তো, ভিসা যদি কমপ্লিট বন্ধ করে দেওয়া হয়, আমদানি রপ্তানি যদি টোটালি বন্ধ করে দেওয়া হয়, তারপর যদি ভারত সরকার ব্যবস্থা নেয়, আমেরিকাও তো এর তীব্র প্রতিবাদ করেছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলছে, বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এমনকি ব্রিটেনের যে পার্লামেন্টারি গ্রুপ তারা পর্যন্ত যে একটা রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টেও বাংলাদেশের বিশৃঙ্খলা সম্পর্কে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা মানে ঢালাও মামলা, সে সম্পর্কে তীব্র সমালোচনা করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আপনারা কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন? বাংলাদেশ কোন জায়গায় পৌঁছাবে বাংলাদেশ? আজকে আপনারা পাকিস্তান প্রীতি দেখেছে, পাকিস্তান এখন চরম বিশৃঙ্খলা, অশান্তি, দুর্ভিক্ষের একটা পর্যায়ে দেখেছিলেন তো, খাবার খাবার করে সবাই চিৎকার করছিল। তা আপনারা কি চাইছেন? পাকিস্তানের মতো বাংলাদেশটাকে কি দুর্ভিক্ষের জায়গায় নিয়ে যেতে চাইছেন, যে বাংলাদেশের মানুষ খাবার খাবার করে চিৎকার করুক? বাংলাদেশের সাধারণ মানুষকে বিপদে ফেলবেন না আপনারা। হাসনাত আবদুল্লাহ একটি ভিডিওতে বলছেন যে ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক রেখেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। তো বাংলাদেশের জনগণ যারা এই জোর জবরদস্তি একটি সরকার, যেখানে গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলা, তাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে ভারত? বাংলাদেশের স্বাধীনতাপন্থী, স্বাধীনতাকামী যারা মানুষ, ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনায় যারা বিশ্বাস করে, আওয়ামী লীগ বিশ্বাস করে, বিএনপিও কিছুটা করে, আওয়ামী লীগের মতো না হলেও বিএনপিও করে, তাহলে এই ধরনের সরকার থাকলে অবশ্যই ভারত তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে। কিন্তু এই যে দখলদারি সরকার চলছে, আইন নেই, প্রশাসন নেই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, এ ধরনের সরকারের সঙ্গে কী ভালো সম্পর্ক রাখবে বলুন তো? হাসনাত আবদুল্লাহ সাহেব, জনাব হাসনাত আবদুল্লাহ, একটু ভালো করে ভাবুন আগে আপনারা কি করছেন। শেখ হাসিনা যা পদত্যাগ মানে প্রধানমন্ত্রী থেকে ভারতে চলে আসার পর, আর এখন তো সবাই জানে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে গিয়ে আবার বসতে পারেন, হয়তো কিছুদিন সময় লাগছে। আপনারা দেশটিকে বিশৃঙ্খল করবেন আর সবসময় ভারত বিরোধী কথা বলবেন, এটা ভারত মেনে নেবে? কোনো দেশ মেনে নেবে বলুন তো? অথচ ভারত তো সবসময়, আমরা এই আমাদের অনেক আত্মীয় আছে, বন্ধু আছে, স্বজন আছে, আমরা সব সময় বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল, আন্তরিক, বাংলাদেশের মানুষকে আমরা ভালোবাসি। অথচ আপনারা সব সময় ভারত সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেন। সবাই নয়, একটা অংশ। সেই একটা অংশের জন্য আমরা বলছি আপনারা কিন্তু প্রকান্তরে বাংলাদেশের ক্ষতি করছেন। একটা অংশ আছে বাংলাদেশে যারা ভারত বিরোধী,
এই অংশের জন্যই কিন্তু আজকে এই শুভেন্দুবাবুকে হুঁশিয়ারিটা দিতে হচ্ছে। বাংলাদেশের যা চলছে, বাংলাদেশের মানুষের আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশের মানুষ অনেক আমাদের আত্মীয় আছেন, বন্ধু আছেন, তারা আসেন, আমাদের সঙ্গে কথা হয়, দেখা হয়, চিকিৎসার জন্য আসেন। তাদেরকে সবসময় আমরা আপন মনে করি। কেন আপনারা মানে আমাদেরকে ভারতীয়দের মানে কি বলবো, কিছু মানুষ একবার সবসময় বিদ্বেষী, ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন, সহ্যই করতে পারেন না। কিন্তু আমরা তো আপনাদের ভালোবাসি, ভালো চাই যে আপনারা সবাই মিলেমিশে সুন্দরভাবে বাস করুন বাংলাদেশে, ভারত বাংলাদেশ প্রতিবেশী একটা সুসম্পর্ক থাকবে, এটাই তো আমরা চাই। কিন্তু আপনারা তো সেটা, কিছু মানুষ সেটা কখনোই চান না। আর আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি সেখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সেখানে সমস্ত ধর্মের মানুষ মিলে মিশে বাস করুক, গণতন্ত্র ফিরে আসুক, শান্তি ফিরে আসুক বাংলাদেশে, এটাই কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।